নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আজ আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করছি ক্ষীরের মালপোয়া, বা এটাকে তোমরা মালাই মালপোয়াও বলতে পারো। চলো তাহলে একদম দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। কোথাও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু প্রিয়জনের মধ্যে অবশ্যই রেসিপিটা শেয়ার করে রেখো। দেখো, এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। দুধটা কিন্তু একদম ফুল ফ্যাটযুক্ত দুধ নিতে হবে। দুধটা কিন্তু ভালো করে এরকম ঘন করে নিতে হবে। যেহেতু আমি সারাক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারিনি, তাই একটু সরসর জমা মতো হয়ে গেছে। কিন্তু আমি যে মালাই মালপোয়া তৈরি করছি তার জন্য এটা কোনো অসুবিধা হবে না। দেখো পরের স্টেপে আমি কি করি, এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ। এখন আমি মালপোয়ার জন্য যে অন্যান্য উপকরণগুলো তৈরি করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। 1/2 কাপের থেকে আর একটু বেশি দিয়ে দিলাম, কারণ একটু বেশি করে তৈরি করব তাই। এখন দেখো এর মধ্যে একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দিলাম 1/2 কাপের থেকেও একটু কম পরিমাণে সুজি। এটা আমি মোটা দানার সুজি নিয়েছি। আর ঠিক একই পরিমাণে নিচ্ছি চিনি। আসলে এগুলো একটু মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, এগুলো একটু আমি ডাস্ট করে নেব। এখন দেখো এর মধ্যে দেব অল্প একটু পরিমাণে মৌরি। মৌরিটা দিলে কিন্তু মালপোয়াটার টেস্ট খুব ভালো লাগবে। এখন দেখো ছোট চামচ, তাই 2 চামচ দিলাম। একদম খুব সামান্য পরিমাণে মৌরি দিলাম। আর দিয়ে দেব 2-3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এখন দেখছো এগুলোকে খুব ভালো করে ডাস্ট তৈরি করে নেব। এখন দেখো দেখি একটু ঠিকঠাক হলো কি না। একটু দানা দানা বেশি রয়ে গেছে। চলো আরও একবার তৈরি করে নিতে হবে। এটা আমি দুবারে ঘুরিয়ে নিলাম। আস্তে আস্তে দেখো এটা আমি খুব ভালো করে ডাস্ট করে নেওয়ার পর ওই ময়দার সাথে মিশিয়ে দিলাম। এটা দুবারে ডাস্টটা করলাম, একবারে অনেকটা বেশি লাগছিল সেই জন্য। দেখো এবারে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা মালাই কিন্তু আমি লাস্টে ব্যবহার করব, তাই এটা তুলে রাখছি। অর্ধেকটা মতো তুলে রেখেছি, আর বাকিটা দেখো এখন ওই ময়দার সাথে ঢেলে দিলাম। দুর্দান্ত হয় কিন্তু এই মালাই মালপোয়া। তোমরা অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে জানিও। এখন দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো গুটি গুটি বেঁধে না যায়। খুব ভালো করে একটু টাইম নিয়ে মাখাতে হবে সুন্দর করে। যেহেতু এই ক্ষীরের পরিমাণটা অনেকটা বেশি, কারণ এর নামই হচ্ছে মালাই মালপোয়া, তাই ক্ষীরটা তো একটু বেশি করেই দিয়েছি। আর দেখো মাখিয়ে নিয়ে শেষে এবার যদি দেখো শক্ত মতো লাগছে, সেক্ষেত্রে দুধ দিয়ে মাখতে পারো, বা দুধ যদি না থাকে এখানে অল্প করে একটু জল দিয়েও মাখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তার কারণ ক্ষীরটা কিন্তু আমাদের অনেকটা বেশি পরিমাণেই পড়ে গেছে। এখন দেখো ঠিক মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা যেরকমভাবে তৈরি করে ঠিক সেরকমভাবে তৈরি করে নেব, অল্প অল্প করে দুধ মিশল করে। দুধটা কিন্তু একবারেই বেশি দিয়ে দিলে চলবে না, তাতে করে আবার পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। অল্প অল্প করে মেশাবে, তাতে করে তোমাদের সুবিধা হবে। এখন একটা ঢাকা দিয়ে রেখেছি। এদিকে দেখো এটা আজকে আমি রস দিয়ে তৈরি করব, তাই এখানে আমি এখন চিনির রসটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি দিলাম। 1 কাপ চিনি দিলাম। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব 3 কাপ। মানে অনুপাতটা হবে এরকম 1:3। তোমরা এবার যেরকমভাবে যে পরিমাণে তৈরি করবে সেই মতো বুঝে নিয়ে করো। এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। চিনিটা কিন্তু একদম ফুটে গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি এখনও পর্যন্ত তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। এখন দেখো চিনিটা যখন খুব ভালো করে ফুটে গেছে, আমি কিন্তু এর মধ্যে
একটু কেশর দিয়ে দিয়েছি। এতে করে কি হয়, রসের রঙটাও খুব ভালো আসে আর খেতে তো অবশ্যই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ। এলাচের কিন্তু মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে। এতে করে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাবে এই চিনির রসটার মধ্যে। একটু চটচটে ধরনের রস তৈরি করতে হবে এটা, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। অন্যান্য মিষ্টির যেরকম রস তৈরি করা হয় ঠিক সেরকমই রস তৈরি করতে হবে। রসটা আমার হয়ে গেছে, ওখানে নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এরকমভাবে 1 হাতা বাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো খুন্তি দিয়ে উপর থেকে একটু করে যদি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে কিন্তু খুব সহজেই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তাই না? আর কিন্তু এগুলো খেতেও খুব সুন্দর লাগে, খুব নরম হয় এই ক্ষীরের মালপোয়া। যেহেতু এটা পুরোটাই খুব সুন্দরভাবে ক্ষীর দিয়ে তৈরি, দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এখন দেখো এটাকেও ভেজে নিচ্ছি। বাড়িতে কিন্তু একবার হলেও তোমরা যারা দেখছো এরকমভাবে মালপোয়া তৈরি করে দেখো, খুব সুন্দর লাগে। আমার বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে এই ক্ষীরের মালপোয়া। আমি যখনই বাড়িতে দুধ বেশি থাকে তখনই কিন্তু এটা তৈরি করি। এতটাই নরম হয় না এটা, ওই কারণে আমি দুটো খুন্তি দিয়ে একটু উল্টে দিলাম। দেখছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু লুচির মতো ফুলে উঠবে। এরকমভাবেই দেখো সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দেখাচ্ছি। এরপর কিন্তু এগুলো আর কিছুই না, রসটা একটু হালকা জাস্ট গরম করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে, খুব সহজেই কিন্তু রস ঢুকে যাবে। একটু হালকা করে কুসুম গরম করে নেব, কেননা রসটা একটু ঠান্ডা হয়ে গেছে আমার মালপোয়াগুলো ভাজতে ভাজতে। হালকা করে একটু গরম করে নেওয়ার পর মালপোয়াগুলো দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা চলবে না রসের মধ্যে, সেক্ষেত্রে আবার মালপোয়াগুলো এতটাই নরম হয়ে যাবে যে রস থেকে আর তুলতেও পারা যাবে না, ভেঙে যেতে পারে। তাই দাঁড়িয়ে থেকে 2-3 মিনিট করে একটু ভিজিয়ে রাখার পরে উল্টে পাল্টে কিন্তু একটু ভেজাতে হবে, তাহলেই দেখা যাবে খুব সুন্দরভাবে কিন্তু রসটা সোপ করে যাবে। কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি তো খুব সহজেই রস টেনে নেবে। এরকমভাবে আস্তে আস্তে সমস্ত মালপোয়াগুলোই আমি রসের মধ্যে ডুবিয়ে নেব। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে জানিও। দেখো এখানের মালপোয়াগুলোই কিন্তু আমার সব রসের মধ্যে ডুবিয়ে তোলা হয়ে গেছে। এখন এটা দেখতে একটু সুন্দর লাগার জন্য উপর থেকে যে ক্ষীরটা আমি রেখে দিয়েছিলাম আগে থেকে এক্সট্রা একটু, সেই ক্ষীরটা একটু দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগে আর একটু দেখতেও ভালো লাগে। যদি এটা তোমাদের না থাকে, না সম্ভব হয়, কোনো দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই। এটা জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য আর কি। আজকের মতো এখানেই আসি বন্ধু, দেখা হচ্ছে পরের দিন আরও একটা রেসিপির সাথে।